আসসালামু আলাইকুম। গাইবান্ধা পলাশবাড়ি আমলাগেছি হাত থেকে আবারও সরাসরি ভিডিওতে যুক্ত হয়ে গেলাম আমি নাজমুল ভাই। আজকে আমি আমলাগেছি ভিডিও না করেই থাকতে পারলাম না, সেজন্য গাইবান্ধা জেলার মানুষ হয়ে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন। আর এই জন্যই আমি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন, দীর্ঘ 18 সাল থেকে আমাদের এই রাস্তার কাজ করতে ধরে ফেলে রেখেছে। এখন পর্যন্ত কিন্তু কাজ কেউ ওপর মহলের এখনো দৃষ্টি পড়েনি এই রাস্তার উপর। তাই আমি ওপর মহলের দৃষ্টি আকর্ষণ করব, কারণ জনসাধারণের দুর্ভোগ এই রাস্তায়। আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। অনেক স্কুল ছাত্ররা তারা কিন্তু স্কুলে যেতে পারে না। স্কুলে যেতে গেলে তাদের কিন্তু শরীরে কাদা লেগে যায়। স্কুল ছাত্রীরাও তারাও কিন্তু স্কুলে যেতে গেলে তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়। আমি দেখি জনগণের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব এই রাস্তা সম্পর্কে। ভাই, এই রাস্তা যে 18 সাল থেকে ফেলে রেখেছে, আপনার মন্তব্যটা কি? আমার মন্তব্য, এখানে রাস্তার কাজ হচ্ছে না, পানি আটকে থাকে। তারপরে আপনার হচ্ছে লোকজনের বাজার করে আসতে কষ্ট হচ্ছে। তারপরে লোকজন চলাফেরা করতে সমস্যা, স্কুলের ছাত্রীরা যাইতে পারে না রাস্তায়। এই দোকানের পাশে কেউ বাজার করতেও পারে না, আসতে গেলে একটু কষ্ট হয়ে যায়। আমরা হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তবে ভাই, এই রাস্তার কাজ করতে ধরে এখনো যে ফেলে রেখেছে, ওপর মহলের দৃষ্টি এখনো পড়েনি, সেই হিসেবে ওপর মহলের কাছে আপনার দাবিটি কি? দাবিটি হলো রাস্তাটা তাড়াতাড়ি হোক, মানুষজন ভালোভাবে চলাফেরা করতে পারবি। এই যে স্কুলের বাচ্চারা হাঁটতে পারে না, কাদা মানে পাশে যে দোকান, কাদা দিয়ে মাখা করা যায়, তারপরে অ্যাক্সিডেন্টটাও ঘন ঘন হয়। এই জায়গায় এসে জর্দামও বাজে যায়, অ্যাক্সিডেন্টও হয়। তবে দর্শক, আমরা গেছি জনগণের দুর্ভোগ। আমরা হয়তো মনে করবেন অনেক ভিডিওই নাজমুল ভাই শেয়ার করে থাকেন, তবে আমাদের আমলাগাছি এলাকার জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আরো আমাদের যে দর্শক আছে, আমরা বা এখানকার স্থানীয় যে লোকেরা আছে, আমরা তাদের কাছ থেকে একটা জানার চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে এর পাশে কি আপনার দোকান? হ্যাঁ, আমারই দোকান। আপনার দোকানের সামনে এই অবস্থা কতদিন যাব? এই 18 সাল পর্যন্ত এই রাস্তার ভুগিত আমরা করতেছি। রাস্তা ভালো হচ্ছে না, পানি টানি খাল, দোকানপাট বেচা কিনে নাই, খুব অসুবিধার মধ্যে আছি। হ্যাঁ, এই রাস্তার কারণে বেচা কিনাও হচ্ছে না। হ্যাঁ, এই রাস্তার কারণে লোকজন ঠিকভাবে দোকানপাটে বেচা কিনা করতে পারে না, এবং সেটাও একটা অবস্থা। আর ওপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গাইবান্ধা জেলার মানুষ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, যাতে ওপর মহলের নজরে চলে যায় ভিডিওটি। হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন সংস্কার করে দেওয়া হয়। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।